আষাঢ় মাসের বিভিন্ন পূজা অর্চনার মধ্যে বিপত্তারিণী ব্রত পালন করার এই বিষয়টি অনেকের কাছেই খুব আনন্দের। ছোটবেলায় এই ব্রত পালন করার মধ্যে একটা বিশেষ বিষয় হলো লাল সুতোয় তৈরি তাগা। এই লাল সুতোয় বাঁধা তাগা পরার প্রথাটি খুবই ভালো লাগার একটি বিষয়। আর বিশ্বাস করা হয় যে এই সুতো বেঁধে রাখলেই সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন দেবী বিপত্তারিণী। আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানে যে শনি অথবা মঙ্গলবার পড়ে সেই দিনই পালন করা হয় বিপত্তারিণী পুজো। বাংলার ঘরে ঘরে এই পূজা অনুষ্ঠিত হয়। সকলে বলে ১৩ সংখ্যাটি নাকি খুবই অশুভ, কিন্তু মা বিপত্তারিণীর এই ১৩ সংখ্যাটি খুব প্রিয়। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সবকিছু ১৩টা করে উৎসর্গ করতে হয়। ব্রতর আচার হিসেবে সবকিছুই দিতে হয় ১৩টি করে। যেমন ১৩টি নৈবেদ্য সাজাতে হয়, ব্রত পালনে লাগে ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩টি পান, ১৩টি সুপুরি, ১৩টি এলাচ। এছাড়াও বিপত্তারিণী ব্রতে পালনের যে তাগার কথা বললাম সেটিও তৈরি হয় ১৩টি সুতোর দ্বারা। ১৩ গাছা লাল সুতোর সঙ্গে ১৩টি দূর্বা রেখে ১৩টি গিট বেঁধে তৈরি হয় এই পবিত্র তাগা বা ডোর। বিপত্তারিণী পুজোর শেষে সকলেই হাতে এই তাগা বেঁধে দেয়।